আসসালামু আলাইকুম প্রিয় আমার অডিয়েন্স। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসছি, আমার স্ক্রিনে মেজে যে ছবিটা দেখতেছেন, একজন প্রবাসী ভাই আমাকে ইনবক্সে নক করছে যে ভাই আমি 2 মাস হচ্ছে আইসি, আকামা পাইতেছি না এখনো। তো কেন আকামা পাইতেছে না এবং কি সমস্যার কারণে পাইতেছে না, আর এটার অবশ্যই একটা রহস্য আছে। তো এই বিস্তারিত নিয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে কিছুটা জিনিস ক্লিয়ার করব এবং বাইটার উদ্দেশ্য বলবো। আর যারা নতুন আসছে তারাও বুঝতে পারবে যে বিদেশে কোন কোন বিষয়ে আসলে আকামাটা কতদিন মেয়াদ থাকে এবং পাসপোর্টের কতদিন মেয়াদ থাকে। বিভিন্ন ধরনের ভিসা আছে। আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে কোন কোন ভিসায় আসলে কোন কোন সুবিধাটা পাওয়া যাবে এবং কোন কোন সুবিধাটা আপনি পাইবেন না কোন কোন ভিসায় আসলে। তো এই বাইটার একটা রহস্য আছে, কেন আকামা পাইতেছে না। 2 মাস হচ্ছে আইসে বিদেশে, প্রবাসের মাটিতে কেন আকামা পাইতেছে না। তো আমি আমার অভিজ্ঞতার কাছ থেকে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন প্রবাসে আইবেন তারা আশা করি ক্লিয়ার হয়ে যাবে, তারা একটু হলে বুঝতে পারবে আমার ভিডিও দেখে। তো হয়তো যদি বাইটা যদি একটা আছে তোমার, আপনি যদি বিদেশে আসেন, যদি আপনি বাংলাদেশ থেকে প্রবাসে আসেন, আপনার যদি পাসপোর্টের একটা মেয়াদ থাকে, আপনাকে যেই লয়াক যে দালাল লয়াক, ঠিক আছে, যে ভাই আপনাকে লয়াক, আপনার যদি পাসপোর্টে 3 মাসের মেয়াদ থাকে এবং আকামার মেয়াদ থাকে 12 মাস, টোটালি আপনার 15 মাস। যদি আপনি 2 মাস হয়ে আসেন বিদেশের মাটিতে, তাহলে আপনার কিছুদিন আরো ওয়েট করতে হবে। যে আপনাকে লয়েছে হয়তো সে সৌদির কাছে বলছে যাতে আপনার আকামা বানায় দেওয়ার জন্য। আর আপনি হয়তো নতুন আইছেন, আপনি ভাবতেছেন যে জিনিসটা নিয়ে ঘাবড়াইতেছেন যে বাইরে গেলে আমাকে পুলিশে নিয়ে দৈরানি বাংলাদেশে পাঠাতে। আসলে এই জিনিসটা কিন্তু ভুল। আপনি যখন বিদেশে আসবেন, যখন পুলিশ আপনার ধরবে, তখন আপনার পাসপোর্ট চেক করবে যে আপনি কই তারিখে সৌদি আরবে পাড়া দিচ্ছেন, কই তারিখে আপনি আইছেন, কটার সময় আইছেন, টোটালি কিন্তু সবকিছু আপনার পাসপোর্টও লেখা থাকবে। আপনাকে পুলিশে কখনো জ্বালাইবে না। আপনি হয়তো এই জিনিসটা নিয়ে ঘাবড়াইতেছেন। আর আপনি যাকে ধরে আইছেন হয়তো সে আকামা বানাইতেছে। আপনি যখন আইছেন 2 মাস হয়েছে আপনার বিদেশ আইছেন, আপনার আকামা দিতেছে না, আপনার হয়তো আরো 1 মাস আপনার হাতে আছে। যদি এর ভিতরে যদি আপনার আকামাটা না দেয়, হয়তো ভাববেন যে আপনাকে লুই আইছে, সে কিছু করতে পারবে না। তারপরেও যদি একটা কফিল আছে যে সৌদিকে বলি, সৌদি যদি আপনার সাথে বেইমানি করে, সৌদি যদি আপনাকে আকামা না বানায় দেয়, তাহলে বাঙালির ক্ষমতা নাই। ঠিক আছে, বাঙালি হয়তো নিয়ে টাকা দিতে পারবে, একজন বাঙালি টাকা নিয়ে দিতে পারবে, যে যাকে ধরে আসবেন সে নিয়ে টাকা দিবে। যদি কফিল ভালো না হয়, সৌদি যদি ভালো না হয়, আপনার আকামাটা কখনো আপনি করতে পারবেন না। তো আশা করি আপনি বুঝতে পারছেন। আপনার হাতে কইতে আর 1 মাস সময় আছে, 1 মাসের ভিতরে যদি আকামা বানায় না দেয়, তা ভাববেন আপনার আকামা কখনো হবে না। আর বিভিন্ন ধরনের ভিসা থাকে, ঠিক আছে। আপনার কাছে আপনার থেকে কোন কোন ভিসা আপনার দালালে আপনার কাছে বিক্রি করছে, এটা আপনি তার কাছে যাচাই করতে পারেন। ঠিক আছে, যে আপনার আমার কাছে কোন ভিসায় বিক্রি করছস। ঠিক আছে, একটা আছে যে 3 মাসের আকামা আছে, 3 মাসের একটা মেয়াদ দেয়, একটা ভিসা। যদি 3 মাস জায়গা, তাহলে কইতে আপনার সৌদি আরব ছাড়তে হবে এবং কি এটাকে যেটাকে বলে অবৈধভাবে থাকতে হবে। আর পুলিশের ধরলে আপনার যে কোনো টাইমে বাংলাদেশে পাঠিয়ে দিবে। জানি না আপনি কোন বিষয়ে আছেন। যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বলবেন, আমি পরবর্তী চেষ্টা করবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, যাকে ধরে আসবেন বিদেশের মাটিতে, আমি আপনাদেরকে সবসময় বলি যে সবসময় ভালো ভালো মতনে আপনি একতেফাত করে আসবেন, ভালো মতনে কথাবার্তা বইলে আসবেন। আর যাকে ধরে আসবেন একটু কথাবার্তা বইলে আসবেন। যেমন আমি চাই না যে আমার মতন প্রবাসী ভাইয়েরা যারা আছে তারা কেউ এই প্রবাসের নতুন নতুন আইসা কষ্ট পাক। আমি চেষ্টা করি আপনাদের মাঝে আমার ভিডিওর মাধ্যমে সবকিছু শেয়ার করার জন্য, সবকিছু বুঝাইবার জন্য। আশা করি অনেকেরই মানে যারা উপকার হয় তারা তো ভালো মন্তব্য করে, আর যারা উপকার না হয় তারা বিভিন্ন ধরনের কথা বলে। আসলে আমার মতন কেউ আপনাদেরকে এরকম ভাবে বুঝাবে না। আমি যেরকম ভাবে আমার অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা এবং কি বিচার অভিজ্ঞতা, বিভিন্ন দালালের অভিজ্ঞতা, কিরকম কিরকম ভাবে আসলে ভালো হবে, সবকিছু কিন্তু আমি আপনাদের তুলে ধরি। আশা করি সবাই আমাকে ছোট ভাই হিসাবে, কেউ ভাই বারাদার হিসাবে সবাই ভালোবাসা দিয়ে থাকবেন, সবাই একটু উৎসাহ দিবেন। আর যার কোনো কিছু জানার জন্য দরকার থাকে অবশ্যই আমাকে বলবেন। আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদের মধ্যে শেয়ার করব। ঠিক আছে, সবাই আল্লাহ হাফেজ। আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত শেয়ার করলাম ভাইটার উদ্দেশ্যের কারণে, ভাইটা ইনবক্স করার কারণে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।